বাঞ্ছা পুরাইতে গোলক হইতে গোলকের না আসলেন ধরাতে ভক্তের বাঞ্ছা পুরাইতে গো ভক্তের বাঞ্ছা পুরাইতে अरे गुल खैते गुलो करना ताइलन दराते সবাই করতালি করবেন ভক্তের বাঞ্ছা পুরাইতে গো ভক্তের বাঞ্ছা পুরাইতে গোলক হইতে গোলকের না আসলেন ধরাতে ভক্তের বাঞ্ছা পুরাইতে গো ভক্তের বাঞ্ছা পুরাইতে গুল খইতে গুল করনা আইলেন ধরাতে আরে সহজে কেউ পাই না তারে পাইলে হই গো কাঁদিতে গোলক হইতে গোলকের না আসলেন ধরাতে ওরে সহজে কেউ পাই না তারে ওহারে পাইলে হইছে কাঁদিতে গোলকতে গোলকতে সেই দিন ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য অনাদির আদি গোবিন্দ ব্রাহ্মণের বেশ ধারণ করে তিনি একজন অতিথি রূপে ধারণ করে ধরাসতীর কাছে এসে বলছেন ধরা হয় একদিন অতিথি রূপে আসলেন নারায়ণ ব্রাহ্মণীকে বলে শীঘ্র করাও গো ভোজন ওই একদিন অতিথি রূপে আইলেন নারায়ণ ব্রাহ্মণীকে বলে শীঘ্র করাও বহুজন ওই একদিন অতিথি রূপে আইলেন নারায়ণ ব্রাহ্মণীকে বলে শীঘ্র করাও বহুজন সেদিন অতিথি রূপে গোবিন্দ যখন ব্রাহ্মণের রূপে ধারণ করি ধরাসতীর কাছে এসে বললেন মা আজকে কতদিন হয়ে গেল আমি কিছু খাই না মা তুমি আমায় কিছু সেবা করাও আবার ধরাসতী মনে মনে ভাবছে আমি কি দিয়ে সেবা করাবো হয় আমি কি দিয়ে করাইব ভোজন কিছুই নাই মোর ঘরেতে গোলক হইতে গোলকের না আসলেন ধরাতে ও ভক্তের বাঞ্ছা পুরাইতে গো ভক্তের বাঞ্ছা পুরাইতে গুল খাইতে গুল করনা আইলেন ধরাতে সেদিন ধরাসতী মনে মনে ভাবছি আমি কেমন করে এত অতীত ঠাকুরের সেবা দেব আমার কাছে দিয়ে কিছু নাই তখন হঠাৎ করে মনে করেছি যে আমার স্বামী তো নগরে গিয়েছে ভিক্ষা করে যা আনবি আমি সেটা দিয়ে আজ অতীত ঠাকুরের সেবা দেব আর সেই দিন দেখতে পেল তার স্বামী আসছে আর যখন তার স্বামীকে দেখতে পেয়েছে আজকে দৌড়ে গিয়েছে ধরাসতী গিয়ে আজকে রেখে রেখে বলছে স্বামী আজকে আমাদের কত বড় ভাগ্য দেখো আজকে আমাদের দ্বারে অতীত রূপী নারায়ণ এসেছে কারণ আপনি তো জানেন যদি অতীত ঠাকুরের সেবা দেয়া না হয় তাহলে সারা জন্মের কর্মফল সকল পুণ্য বিফলে যাবে তাই আজকে যদি অতীত ঠাকুরের সেবা দিতে না পারি তাহলে যে আমাদের ধর্ম কর্ম সবের সাথ চলে যাবে আপনি যা এনেছেন কৃপা করে আমাকে দান করুন আমি আজকে অতীত ঠাকুরের সেবা দেব আচ্ছা মায়েরা যদি আপনাদের বাড়িতে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব আসে তাহলে সর্বপ্রথমে আপনারা কি করে
চা নয়, মনে হয় নুডলস। কি করেন সর্বপ্রথমেই সাধুগুরু বৈষ্ণব যদি গৃহে আসে, সর্বপ্রথমে করণীয় হচ্ছে তার চরণ ধৌত করা। তার চরণ ধৌত করে তাকে আসন পেতে দেয়া, তারপরে তার সেবা দেয়া। কিন্তু আমরা কি করি, সাধুগুরু বৈষ্ণব দেখলে দরজা বন্ধ করে দেই না? কিন্তু এটা করতে নেই। মহাজন বললেন, বৈষ্ণব দেখিয়া যার মুন্ডু নত না করে, সেই মুন্ডু নরক কুণ্ডে বাস হয়। আমি প্রথমেই বলেছিলাম যে বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা হয় না। আজকে যখন ধরাসতী ব্রাহ্মণকে দেখেছে, দেখে আজ মনে মনে ভাবছে যে আমি কি দিয়ে সেবা দেব, আজকে কি দিয়ে সেবা দেব। এবার স্বামীকে প্রশ্ন করছে যে আপনি বলুন আমি কি দিয়ে সেবা দেব। আজ দ্রোণ বলছে, আমি যা কিছু পেয়েছিলাম যখন নিয়ে আমি আসছিলাম, সেই সময় হঠাৎ করে একটা প্রচন্ড হাওয়া এসে সবই কিছু এমন একটা জায়গায় পড়েছে, কাদার মধ্যে পড়েছে, সেটা তোলার মতো ছিল না, তাই আমি আনতে পারিনি। এবার ধরাসতী বলছে, স্বামী আজকে যদি আপনি আনতে পারেনি তবে আমায় আদেশ করো, কারণ যখন আমার বিবাহ হয়েছিল আমার দেহটা আপনার কাছে সঁপে দিয়েছিলেন আমার মা বাবা, তাই আপনি যদি কৃপা করেন আদেশ করেন তাহলে আজকে আমি অতীত ঠাকুরের সেবা দেব। কেমন করি, আমি আজ নগরে নগরে ভিক্ষার জলি নিয়ে যাব। আজকে যখন ভিক্ষার জলি নিয়ে যার কাছে যাচ্ছে মা, ধরাসতীকে যেই দেখছে দেখে বলছে, আরে ওটা কে জানি, বড় চিনা চিনা লাগছে। ও বুঝেছি, তাহলে ওই ব্রাহ্মণের দ্রোণের বউ। এবার বলছে, কি হয়েছে, তুমি আমাদের দ্বারে এসেছো বলে আজকে আমি অতীত ঠাকুরের সেবা দেব। তোমরা যা পারো কৃপা করে আমায় কিঞ্চিৎ দান করো। আজকে আমাদের জন্য আমি নিচ্ছি না, আজকে আমরা অতীত ঠাকুরের সেবার জন্য আজ আমাদের গৃহে কিছু নাই, তোমরা যা পারো আমায় কৃপা করে দান করো। সারা নগরে গিয়েছে, কেউ তাকে এক মুষ্টি চালও দেয় না মা, সবাই তাড়িয়ে দিচ্ছে। আর যখন সবাই তাড়িয়ে দিচ্ছে, কেউ এক মুষ্টি চালও দিল না। এবার ধরা মনে মনে ভাবছে, যখন আমার অতীত ঠাকুরের সেবা দেয়া হলো না, আমার প্রাণ আমি আর রাখবো না, আমার এই প্রাণ আমি গঙ্গার জলে বিসর্জন করবো। তাই করে হরি বল। আর যখনই ধরা গিয়েছে গঙ্গার জলে যাবে দেওয়ার জন্য, তখন কি করেছে মা, দৈব বাণী করলেন, ভগবান ধরা তুমি নিজেকে বিসর্জন করো না। আর সেই দিন দৈব বাণী শুনতে পেয়ে সেই ধরাসতী বলছে, একটি রাস্তা আছে কি, এবার আমি বাজারে যাব। আজি হাটে গেলেন ডাল চাউলের কারো, মোদি বলে, যখন হাটে গিয়েছে মা, হাটে আজকে মোদি বানিয়ে রেখে দিয়েছেন মহাদেবকে। আর মহাদেবের কাছে আজ মোদি সেজে তো আছে। আচ্ছা মহাদেবের কাছে গিয়ে বলছে যে হে মোদি, কারণ মোদি সেজে রয়েছে, তাই যে ধরা মোদিকে বলছে, মোদি আজকে আমার দ্বারে অতীত এসেছে, আর অতীত সেবা দেওয়ার জন্য আমার গৃহে এক মুষ্টি চাল পর্যন্ত নয়, আমি কি দিয়ে অতীত ঠাকুরের সেবা দেব, তাই তুমি যা পারো কৃপা করে আমাকে দান করো। আর আমার স্বামী পরের দিন কাজে গিয়ে যা পাবে আমি সেটা দিয়ে তোমার ঋণ পরিশোধ করে দেব। সেই দিন আজি হাটে গেলেন ডাল চাউলের কারণ, মোদি বলছে আমি তোমাকে বাকি দিতে পারবো না, তবে শোনো, যদি তোমার বাম স্তনটা কেটে বান্দা দিয়ে দিতে পারো আমার কাছে, তবেই আমি তোমাকে অতীত ঠাকুরের সেবা দেওয়ার জন্য যা যা লাগে আমি সবই দেব। হাটে গেলে ডাল চাউলের কারণ, মোদি বলে দিতে পারি বান্দা দিলে আজি হাটে গেলেন ডাল চাউলের কারণ, মোদি বলে দিতে পারি বান্দা দিলে। সেদিন কি করেছিল ধরাসতী, স্তন কাটিয়া বান্দা দিয়া সেবা দিল অতীত রে,
ধরাসতী স্তন বান্দা দিয়ে অতীত ঠাকুরের সেবা দিয়েছিল। আর সেদিন যখন অতীত ঠাকুরের সেবা দিয়েছিল তার ডান নয়ন দিয়ে জলে পড়ছে। আজ অতীত ঠাকুর জিজ্ঞাসা করলে যে তুমি কিসের জন্য কাঁদছো? বলে ঠাকুর আমার এই বাম স্তন তোমার সেবায় লেগেছে, এই বাম অঙ্গ আজকে ঠাকুরের সেবায় লেগেছে, আমার ডান অঙ্গ তোমার সেবায় লাগেনি বলে আমার ডান নয়ন দিয়ে জল পড়ছে। হৃদয় গড়ে হরি হরি অন্তরে জানি অন্তরে জানে তুষ্ট হয়ে দিলেন বড় সন্তুষ্ট মনে। হায়রে ও অন্তরে জানি অন্তরে জেনে তুষ্ট হয়ে দিলেন বড় সন্তুষ্ট মনে। সেদিন ভগবান বলেছিলেন শোনো, একজন মা যেমন তার স্তন দুগ্ধ পান করিয়ে সন্তানকে বড় করে তোলে, তুমিও আজকে তেমনি নিজের স্তন বন্ধকি দি তুমি আজকে আমার সেবা দিয়েছো। আর সেই জন্য আমি তোমায় আশীর্বাদ করিলাম, ও তুমি জন্মে জন্মে আমার মা হই অগণিতাই গো হরিব। ও তুমি জন্মে জন্মে আমার মা হইল গো, হয় আমার মা হইয়া আমায় কোলে নিও গো, তুমি জন্মে জন্মে আমার মা হইয়া গো। ওই আমার মা হইয়া আমার কুলে নিও গো, তুমি জন্মে জন্মে আমার মা হইয়া গো। সেই দিনের বরের কারণে যশোদা হয়েছিল আজকে ভগবানের মা। তো তেমনি মা যদি ভগবানকে পেতে হয় ত্যাগ করতে হয়, যেজন ত্যাগ স্বীকার করতে পারি সেই পারে ভগবানকে ভালোবাসতে। কারণ ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কিবা হয়। হরি হরি এই যে মন্দিরের ভিতরে বিগ্রহ আছে, সেটা যদি আপনার অহংকারের দৃষ্টি দিয়ে দর্শন করেন সেটা আপনার কাছে বিগ্রহ মনে হবে। আর যদি ভক্তির দৃষ্টি দিয়ে সেটাকে দর্শন করুন, নির্ময় মূর্তি তখন চিরময় রূপে ধারণ করে। হরি ভালোবাসে রে ও তোমার ওই বেশে বড় ভালোবাসি রে, ও তোমার ওই বেশে বড় বড় ভালোবাসে রে। ও তোমার মাতে চূড়া আর হাতে বাসি, তোমার ওই বেশে বড় বড় ভালোবাসি রে। ও তোমার মাতে চূড়া আর হাতে বাসি, তোমাদের ওই বেশে বড় ভালোবাসি। দক্ষিণের বন্ধু রে তুমি ওই না বেশে আইস আইস আমার ঘরে। অদগির বন্ধুরে তোমরা ওই নাবে আইসো আইসো আমার ঘরে। ও তুমি ওই না বেশে আইস আমার ঘরে রে দক্ষিণের বন্ধু, তুমি ওই না বেশে আইস আইস আমার ঘরে। ও তুমি ওই না বেশা আইসো ও আমার ঘরে রে। ও বন্ধু তুমি ওই না বেশে আইসো আইসো আমার ঘরে। রাধারানী বলছেন গোবিন্দ তোমার ওই বেশটা আমার বড় ভালো লাগে, কেন জানো? তোমার দোলাই দূষরিত চরণ আজকে আমি নয়নেরই জলে ধৌত করব। তুমি ক্লান্ত হইয়াছো, তোমাকে আজকে আমি সেবা দেব।
বন্ধুরে রবি যখন কইসে পাটে ওই যাইনু যমুনারে ঘাটে তুহা লাগি চাহি চারি পানে ও বন্ধুরে সবাই করতালি করে হরি বল। রবি যখন কইসে পাটে মুই যাইনু যমুনার ঘাটে তোহা লাগি চাহি চারি পানে অপ্রাণে বন্ধু আরে ও বন্ধুরে রবি যখন কইসে পাটে ওই যাইনু যমুনার ঘাটে তোহা লাগি সেই সারি পানে বন্ধুরে বন্ধুরে রবি যখন বহিসে পাটে মুই যাইনু যমুনার ঘাটে তোহা লাগি চাহি চারি পানে বন্ধুরে ওরে আমার মন দিরা যাইয়া করে পুলাতাম ফুল খাইয়া রে ওরে আমার মন্দির যাইয়া করে পুলাতাম ফুল খাইয়া রে ওরে আলিশ রিবাই তাতে রইয়া বন্ধুরে আলো শক হৃদয় কাতে রইয়া ওরে আলিশ রিবাই তাতে রইয়া বন্ধুরে আলো শক হৃদয় কাতে রইয়া ওই না বেশে আইসো আমার ঘরে ওই না বেশে আইসা আমার ঘরে ও বন্ধুরে আমার হৃদয় মন্দিরে বিচিত্র কলঙ্ক আছে আশেপাশে রসের বালি বন্ধুরে আমার হৃদয় মন্দিরে বিচিত্র রঙ্ক আছে আশেপাশে রসের বাড়ি বন্ধুরে আমার হৃদয় মন্দির এদিকে মা দেখি বন্ধুরে আমার হৃদয় মন্দিরে বিচিত্র কলঙ্ক আছে আশেপাশে রসের বালি বন্ধুরে বন্ধুরে আমার হৃদয় মন্দিরে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসের বাড়ি বন্ধুরে বন্ধুরে আমার হৃদয় মন্দিরে হাইরে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসের বাড়ি বন্ধুরে আরে তাহাতে ইবাই তুমি চরণ সে
আইসো আমার ঘরে বন্ধুরে ওই না বেশে আইসো আমার ঘরে বন্ধুরে ও আরে ও সোনা বন্ধুরে বন্ধুরে ও বন্ধুরে ও বন্ধুরে ব্রজের খালো যত সবে চলে হতো আজি তুমি সবার পাছে কেন বন্ধুরে বন্ধুরে ব্রজের কাল যত হরি হরি বল সবে চলে হতো আজি তুমি সবার পাচ্ছে কেন ও বন্ধুয়ারে বন্ধুরে ব্রজের খালো যত সবে চলে হতো আজ তুমি সবার কাছে কেন ও বন্ধুরে ও বন্ধুরে ব্রজের কাল যত সবে চলে হতো আজ তুমি সবার পাচ্ছে কেন ও বন্ধুরে ওরে চঞ্চল বলির সনে কতই না ব্রহ্মে ছবনে রে আইরে চঞ্চল বলির সনে কতই না ব্রহ্মে ছবনে রে ওরে চঞ্চল বলির সনে কতই না ব্রহ্মে ছবনে রে তোমার ছাদ মুখ গিয়াছে শুকাইয়া তোমার চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া তোমার ছাদ মুখ গিয়াছে শুকাইয়া তোমার চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া ওই না বেশে আইসো আমার ঘরে বন্ধুরে ওই না বেশে আইসো আমার ঘরে রাধারানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি বৃন্দাবন ধাম কি আজ রাধারানী বলছেন গোবিন্দ তুমি কৃপা করে একবার